হ্যালো এভরিওয়ান, সকাল সকাল চলে আসলাম, অফিসে যাচ্ছি। পুরান ঢাকার সে ব্যস্ততম জ্যাম এটা থাকবেই। আমি ইউজ টু, যেহেতু আমি পুরান ঢাকার ছেলে, এইসব জ্যাম আমার ছোটকাল থেকে দেখ। কাল্লামোর বাজার। সকাল আজকে শনিবার, সেই হিসাবে আজকে জ্যাম কম থাকার কথা, যেহেতু অফিস বন্ধ, স্কুল মোটামুটি বন্ধ। লালবাগ কেল্লার প্রাচীর, এটা হচ্ছে লালবাগ কেল্লার পিছন দিকের পিছন দিকের অংশ। এটা এইটাকে কেল্লার মোড় বলে আর কি। ডান দিকে গেলে শাহী মসজিদ, বামে গেলে আজিমপুর লালবাগ। আমি বামে চলে যাব। প্রতিনিয়তই এখানে সবসময় মানুষ লেগে থাকে, এটা কমন ইস্যু। তবে পুরান ঢাকা আসলে কে কীরকম জানি না কীরকম মনে করে। তো আমি একটা জিনিস ফিল করছি যে আমি যখন নতুন ঢাকায় যাই, বিশেষ করে রাতের বেলা, উত্তরা বনানী বা হচ্ছে গুলশানের দিকে, গুলশান না, আমি উত্তরা বনানীর দিকেই বলবো, ওদিকে যাওয়া হয় মাঝে মাঝে সন্ধ্যার পরে। মানে ওইখানে আসলে সন্ধ্যার পরে গেলে না আমার কাছে কেমন যেন লাগে যে এই মানে আমি যে গ্রামে আসছি এরকম, মানে 8টা 9টা 10টা বাজলেই একদম জনশূন্য হয়ে যায়। আমার দোকানপাট খুব একটা নাই, কারণ যেহেতু আমি বড় হয়েছি পুরান ঢাকায়, মানে যেখানে প্রচুর জনপদ, গলি গালা, দোকানপাট। পুরান ঢাকা যেখানেই যান, রাত 3টা 4টা বাজলেও মানুষ পাবেন এনি টাইম। যে কোনো প্রোডাক্ট কিনতে যান, খাবারের দোকান বলেন, কোনো কিছু খোলা পাবেন। নাজিরা বাজার একটা আছে যেটা 24 ঘন্টা দিনে, বরং দিনের থেকে রাতের বেলা এখানে মানুষ বেশি থাকে। নাজিরা বাজার যা চাইবেন সব পাবেন। আমাদের লালবাগ চৌরাস্তা, কাল্লা মোড়, শহীদনগর, হাজারিবাগ, এগুলো মনে হয় যে দিনের থেকে রাতে বেশি মানুষের মুভমেন্টটা বেশি হয়। তো আমার ওইখানে গেলেন আমার কাছে কেমন যেন লাগে যে আমি গ্রামে আসছি। মানে আমার কাছে নিজের খুব অসহায় মনে হয় যে আমি ছাড়া মনে আশেপাশে কেউ নাই। আপনি কিছু একটা কিনবেন, হাঁটতে হবে, এই রোডে নাই, এই সেক্টরে নাই, ওই সেক্টরে আছে। মানে সেক্টর বলতে আমি রোডের কথা বলছি, এই রোডে নাই। যেমন হচ্ছে আমরা কিছুদিন আগে উত্তরা ড্যাফোডিলের সামনে আমরা আড্ডা দিচ্ছি, তো ওইখানে হঠাৎ করে ফ্রেন্ডের সাথে মনে হলো যে কিছু খাবো, মানে বিরিয়ানি খাবো। ওমা, ওই আশেপাশে কোনো বিরিয়ানির দোকান নাই। বিরিয়ানির দোকান কোটা আরও 2-3টা রোড পরে, রিক্সা নিয়ে তো হেঁটে যেতে হয়। মানে এই হচ্ছে অবস্থা। আর আমার পুরান ঢাকায় গলিতে গলিতে বিরিয়ানির দোকান, গলিতে গলিতে চাইনিজ, মানে এটা বলা মুশকিল যে কোন গলিতে বিরিয়ানির দোকান নাই, কোন গলিতে চাইনিজ নাই, কোন গলিতে রেস্টুরেন্ট নেই। এটা আজিমপুর এতিমখানা মোড়, সোজা চলে গেছে আজিমপুর চৌরাস্তা, বামে চলে গেছে আজিমপুর কলোনি। আমরা চলে যাব ডানে। এই হচ্ছে অবস্থা। পুরান ঢাকাকে আসলে মন থেকে ভালোবাসি, কে কি জানি যায় বললো কি বলে না। পুরান ঢাকা পুরান ঢাকায়। নতুন ঢাকার ছেলে পেলে দেখবে পুরান ঢাকা এসে থাকতে পারবে, তারা অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু যারা পুরান ঢাকায় জন্ম, পুরান ঢাকায় বড় হয়ে ওটা, ওই নতুন ঢাকায় গিয়ে থাকতে পারবে না। এটা আমার একার কথা না, আমার ফ্রেন্ড সার্কেলও দিচ্ছে যারা আসলে
ইউজ টু, মানে এখানে সব কিছু এত অ্যাভেলেবল যে এটা ছাড়া কোনো বিকল্প করা যাবে না। আমি যদি গ্রামে যাই, আমার দাদার বাড়ি বা আমার নানার বাড়ি, আমার ওখানে গেলে সারাদিন ভালো কাটে। রাত হলে আমি মানে এত অস্থির লাগে যে কখন সকাল হবে, কখন বেরোবো। কারণ গ্রামে তো 7টা-8টার পরেই সব নীরব, একেবারেই নীরব। মানে তখন মনে হয় যে কানে কোনো সমস্যা, কানে কোনো শব্দ যাচ্ছে না, ভব করছে, মানে আমার কাছে এরকম একটা ফিল হয়। বুয়েট ক্যাম্পাস, বুয়েটের নতুন গেট গত বছর উদ্বোধন করছে। পলাশীর মোড় বা পলাশীর বাজার বা চলে যাবো সোজা। সুন্দর জায়গা, SM হল। ছোটবেলায় এখানে প্রচুর খেলাধুলা করতাম মাঠে, কিন্তু খেলাধুলা হয় না। এই রোডটা অনেক চড়া রোড, বিশাল রোড। মানে কুয়াশা আছে, আমি কিন্তু আজকে একদম শীত লাগতেছে না, মানে দেখা যাচ্ছে আসলে কুয়াশা, আসলে কোনো কুয়াশা কিনা মানে শীত কিন্তু একেবারেই নাই। আমার ঠান্ডা কিন্তু লাগতেছে না, আমি কিন্তু চুপ, মানে একদম পুরো প্যান্ট আর হচ্ছে টি শার্ট পরে আসছে, পলো টি শার্ট, খাতা, কোনো জ্যাম ট্যাম নেই, কুয়াশা নেই, ঠান্ডা নেই, মনে হচ্ছে খুব কুয়াশা, কিন্তু আসলে কুয়াশা একেবারেই নেই। চলে যাবো ডানে। ঢাকা মেডিকেল মোড়, ওই রোডটা আসলে আমার রোড একটু সমস্যা, কাজ চলে। ঠিক আছে, চলে আসছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে।